চিকেন পকোড়া কার কার পছন্দ চিকেন পকোড়া? এটা অবশ্য বলা মুশকিল। বাড়ি ছোট থেকে বড় প্রত্যেকেরই পছন্দের ডিশ হচ্ছে চিকেন পকোড়া। তাই যদি বিকেলবেলা স্ন্যাক্সে যদি গরম গরম চিকেন পকোড়া হয়ে যায় সসের সাথে, কেমন লাগবে বলো? তা আজকে আমি আমার হেসেলে তৈরি করেছি চিকেন পকোড়ার একটা রেসিপি। তা চলো কিভাবে আমি চিকেন পকোড়াটা করলাম পুরো ভিডিওটাই শেয়ার করেছি। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারো চিকেন পকোড়া। তা চলো দেখতে থাকো, সাথে থেকো কিভাবে আমি বানালাম চিকেন পকোড়ার রেসিপি। ওয়েলকাম বন্ধুরা, স্বপ্না হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়েছি চিকেন পকোড়া। অবশ্যই এটা আমার ননদের ছেলের আবদারে। তো দেখো আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিলাম। চিকেন পকোড়া তো সবাই সবার মতো করেই করো, আমি কীভাবে করছি সেটাই শেয়ার করলাম। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। দিয়ে এবার ডিমের ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব আর কি। একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর আমার ঘরে না ব্রেড ক্রাম্ব ছিল না, তাই 2টো বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে চিকেনটা সকালবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বার করে নিয়ে এসেছি। এবারে ডিমের ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আর ওই যে ব্রেড ক্রাম্বটা করে রেখেছি বিস্কুটের যে গুঁড়োটা তার মধ্যে চুবিয়ে আমি ভেজে নিলাম। পরপর চিকেন পকোড়াগুলো সাজিয়ে রাখলাম, তারপরে এটাকে পরপর ভাজবো আর কি। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই তো চিকেন পকোড়া ভালোবাসি, আমরাও তো ভালোবাসি। আমরা যে কম যাই কিসে, তাই না? যদি সস আর স্যালাড সহযোগে পরিবেশন করা হয়, 1 প্লেট দিলেই খেয়ে নেওয়া যাবে, মানে থালা পুরো ফাঁকা। তো দেখো আমি চিকেন পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ননদের ছেলে আবদার করেছে, না করলে হয় বলো? বললো মামি একটু চিকেন পকোড়া খাবো। দোকান থেকে আনতে বলেছিলাম, ভাবলাম থাকবে, বাচ্চা মানুষ বলেছে বাড়িতেই তৈরি করি, কারণ চিকেন তো আমাদের ঘরে সব সময় প্রায় থাকে। তাই বানিয়ে ফেললাম চিকেন পকোড়া। আর রেসিপিটাও তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। খুব ইজি মেথডে আমি করেছি, কোনো ঝামেলা ছাড়া। বাড়িতে ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে দিয়েছি এই পকোড়াটা, শুধু চিকেনটাই লাগবে বাজার থেকে আনতে। আর ডিম তো প্রত্যেকের ঘরেই থাকে, আর কর্নফ্লাওয়ারও থাকে, তাই সব কিছু দিয়েই তৈরি করে নিলাম। দেখো পরপর চিকেনগুলোকে এইভাবে ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্র্যাম্পে মাখিয়ে তারপরে পরপর ভেজে নিলাম। যার জন্য করেছিলাম সে তো বেজায় খুশি, বাহ মামি দারুণ হয়েছে। সঙ্গে অবশ্য আমার 2 ছেলে বাদ যায় কেন, তারাও খুব খুশি হয়ে গেছে চিকেন পকোড়া খেয়ে। ভাইয়ের সুবাদে পেলো, ওফ দারুণ। তো দেখো পরপর পকোড়াগুলো ভেজে নিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল খেতে, কিন্তু খুব টেস্টি হয়েছিল। ও আমি কিন্তু ব্যাটারের মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, সে ভিডিওটা আমার তোলা হয়েছিল না, তাই শেয়ার করতে পারিনি। পরপর এবার এইভাবে চিকেন পকোড়াগুলো একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিয়েছি। টিস্যু পেপারের উপর কেন নিলাম বলো তো? তেলটাকে সোপ করে নেবে। তেল তো বেশি খাওয়া ভালো না, তাই না? যতই খাই পকোড়া, তেলটা যাতে শরীরে না ঢোকে, এই চেষ্টা তো আমাদের করতেই হবে। তো দেখো আমি এইভাবে বাদবাকি পকোড়াগুলো, প্রায় আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম, পরপর আমি সব পকোড়াগুলো করে নিয়েছি। তার সাথে বলে রাখি 500 গ্রাম চিকেনের জন্য আমি নিয়েছিলাম ছোট সাইজের একটা রসুন পেস্ট, আদা নিয়েছিলাম খুব সামান্যই একটু আদা নিয়েছিলাম, লঙ্কা নিয়েছিলাম, আর দিয়েছিলাম মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ বাটা। আদা রসুন লঙ্কা পেঁয়াজ এই 4টে জিনিসকে বেটে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ম্যারিনেট করার সময় অবশ্যই অল্প একটু তেল দিয়েছিলাম, কেন বলো তো? তাহলে এই চিকেনগুলো না খুব সফট হবে এবং মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। দেখো আমার কিছুটা পকোড়া ভাজা হয়ে গেছে, তাই আমি প্লেটে তুলে নিলাম। বসে আছে যে কখন দেব, বাচ্চা মানুষ না, ওদের বলেছি বানাচ্ছি। আমরা বড়রাই লোভ সামলাতে পারি না, বাচ্চাদের আর কি বলবো বলো? সব অপেক্ষায় বসে আছে, 3 পুত্র আমার। দেখো এরকম পরপর করে ভেজে তারপরে ওদেরকে পরিবেশন করলাম, খেয়ে তো বেজায় খুশি। অবশ্য সেই ভিডিওটা তোলা হয়নি। তো দেখো পরপর চিকেন পকোড়াগুলো ভাজছি, আবার কিছুটা চিকেন পকোড়া তুলে নেব।
তা আমি এইভাবেই করে ফেলাম চিকেন পকোড়ার রেসিপিটা। তোমরাও মাঝে মাঝে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো চিকেন পকোড়া। চিকেন তো ঘরে এসেই থাকে, ছোটো ছোটো কটা বোনলেস চিকেনের পিস কেটে ম্যারিনেট করে রেখে দাও, আর সন্ধেবেলায় ভেজে ফেলো চায়ের সাথে। আর গরম গরম চিকেন পকোড়া দারুণ লাগে, দারুণ। কিনে খেতে গেলে 1 প্লেট চিকেন পকোড়ার দাম কত, আর বাড়িতে অনেকটাই খাওয়া যায়, বেশ খুশি হয় মনটা, তাই না? তৈরি হয়ে গেছে আমার চিকেন পকোড়া, সস সহযোগে পরিবেশন করলাম। কেমন লাগলো আমার আজকে চিকেন পকোড়ার রেসিপি? ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও কিন্তু, আমি অপেক্ষায় থাকলাম। আর যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যদি আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের সামনে চট জলদি পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।